ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। রূপা, হ্যাঁ রূপা, মা তুমি চলে এসছো? হ্যাঁ রে মা, চলে এসছি আমি। কই তোমার ব্যাগটা আমাকে দাও মা। তুমি দাঁড়াও, আমি ব্যাগটা রেখে আসি ওই ঘরে। জামাই কাজে বাজে যায়নি নাকি আজকে? আর বলিস না কাদা কুকুর বেটার কথা, ও কাজে যাবে তাহলে তো হয়েই গেল। কাদা কুকুর বেটার ঘুমানোর কোনো সিঁড়ি সভ্যত আছে? মা, ও কাদা কুকুর বেটার কথা বাদ দে। তোর কোনো আজ থেকে কোনো অসুবিধা হয়নি তো মা? না না মা, আমার কোনো অসুবিধা হয়নি। দাঁড়া, কাদা কুকুর বেটা থেকে তুলাই আমি, ওকে কিছু আনতে দিই। কিছু বলছো শোনা? মা এসেছে। কার মা এসেছে? তোমার শাশুড়ি গো। ও লেওড়া, কি বললে? শরবত ফরবত করে দিলি তাই বলছি। উঠো বিছান থেকে, এনে খেলাম আছো নাকি তুমি? আবার উঠতেও হবে আমাকে? বাজার যেতে হবে। ও আচ্ছা, বলো কি আনতে হবে? মায়ের সাথে একটু কথা বলো নাকি তুমি? কি আর বলবো তোর মায়ের সাথে। হাগা জামাই ভালো আছে বাবা? হ্যাঁ মা ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমি ওই ভালো আছি। দাও পয়সাটা দাও, কি আনতে হবে বলো। কি কি নিতে হবে বলো। 1 কেজি মুরগির মাংস নিবে, ঠিক আছে? রান দেখে নিবে, আর 2টো চামড়া নিবে। বলো বলো, আমি শুনছি, আর কি কি নেবো বলো। 2টো মিট মশলার প্যাকেট নিয়ে নেবে, 1 কেজি টাটা নুন নিয়ে নেবে, বুঝতে পেরেছো তো? আর ভালো ভালো যদি কাঁটাই বেগুন পাও, বেগুন নিয়ে নেবে 500 মতো। আর কি নেবো? কাবলি ছোলা নিয়ে নেবে 1 কেজি, মটরের শুঁটি নেবে 500, মুগের ডাল নেবে 250 মতো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখন ওই কটাই নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। জমায়ের সাথে তুই কি ঝগড়া মগড়া করছিস না কি রে মা? জমায়ের এত রাগ রাগ ভাব মনে হচ্ছে। ওর কথা বাদ দে মা, তুই চল ঘরে চ। মা, তুই সকালবেলায় কখন বাড়ি থেকে বেরিয়েছিলি? ওই তো 10টা কি 11টা হবে, ওইরকম সময় বেরিয়েছিলাম আমি বাড়ি থেকে। আরে মা, বাবার যে মাজায় ব্যথা, কই তো মাজার ব্যথাটা সেরেছে বাবার? ওই মাঝে মাঝে সেরে যায়, আবার মাঝে মাঝে যন্ত্রণা উঠে, কি করবো মা বল? আর তোর বাবা যা বুঝতো, ও বুঝতোর মাজা ভেঙে যায় ভালো। কেন মা, তুই এই কথা বলছিস কেন? তোর বাবা কাটা কুকুর বেটা আমাকে সুখ দিল মা বল, সেই বিজলির গাড়ির গোড়ায় আজও পড়ে থাকে ও। তাই নাকি মা? হ্যাঁ রে মা, সতীনকে কত গাল দি, কত কথা বলি, তাও সতীনের লজ্জা নাই, তাও তোর বাবার গাড়ির গোড়ায় গুরু 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 করে তোর বাবার মাথাটা খারাপ করে দেয়। আর ভাবির কি খবর রে মা? তোর ভাবিরা তো পাকা রেন্ডি হয়ে গেছে, এই ধুলির বেটার সাথে 3বার ধরা পড়লো। তাই নাকি মা? তোর দাদা কিছু বলার কথা আর কি বলবো, তোর দাদাকেও তারে লাচিয়ে বেড়াইছে সতীন। হ্যাঁ রে মা, তোর কানের জিনিস দুটো কি করলি তুই? আর বলিস না মা, যে কাটা কুকুর বেটার সাথে বিয়ে হয়েছে, ও জিনিস কবে তার পেট কলায় ঢুকে গিয়েছে, আবার জিনিস থাকে মা? বন্দুক দিয়েছে না বেঁচে খেয়ে নিয়েছে রে? জানি না মা, যখনই জিনিসের কথা নিয়ে ঝগড়া হয় তখনই বলে আমি বাধা দিয়েছি, আজ এনে দেবো কাল এনে দেবো, এইভাবে করে 2 বছর কাটিয়ে দিল। ও কাটা কুকুর বেটা আজও এনে দিল আমাকে জিনিসটা। কি আর করবি মা, সবই ভাগ্য রে। মা তুমি একটু বসো, আমি রান্নাটা চাপাই, সে কাটা কুকুর বেটা বাজার নিয়ে আবার কখন আসে দেখি। যা যা যা, চাপা যা। বুতল, আয় বুতল। হ্যাঁ বল, শুনছি তো। বলছি লাউড়া, এই মদকে তৈরি করে দিল লাউড়া, একটু বলতে পারবি আমাকে? না লেওড়া, তা বলতে পারবো না। আমার দাদু মাল খেত আর আমার বাবা এনে দিত, এইটুকুই আমি জানি। তাহলে লাউড়া তুই সত্যি করেই জানি না? ওই দেখ লেওড়া কে আসছে। ফুটো আসছে মনে হয়েছে না লাউড়া? ভালো করে দেখ তো, আমার চোখে ঝাপসা লাগিয়ে মনে হয়েছে। হ্যাঁ উস্তাদ, ফুটো। বে ফুটো বোকাচুদা, কোথায় চললি বে? পেছনে দেখা রে বোকাচুদা, মারার ভিতর দিয়ে দেখা যায় নাকি তুই? আইবে একটা মার খাবে? না বড়া, আমি যাবো না, আমার শাশুড়ি এই যে বাজার করতে গেছি। এ লেওড়া চুদা, আই তো বড়া, শাশুড়ি মারাইতে। বল বড়া, কি বলবি? কি আর বলবো বড়া, এই নে ধর এক প্যাক মার। না না বড়া, মদ খেলে হবে না, শাশুড়ি এসে বড়া আমার বাড়িতে। বোকাচুদা, এতদিন তো মদ না দিলে তো রাতে ঘুমায় নেবে, আর আগে শাশুড়ি দিলে মদ খাবি না? বোকাচুদা লে ধরবে, নাহলে আর কোনোদিনও দেবো না। আবার বড়া কি ভাবছিস কি মদের বোতলটা নিয়ে লেখা নাকি?
ওক 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 ওক। আরে মা, জামাই তো সে কখন গিয়েছে রে, এখনো বাজার নিয়ে বাড়ি এলো না, সন্ধ্যা লাগিয়ে রাত হতে চললো। তুই দেখ, আমি আর কি বলবো বল। আমি বলে বলে আলান্ত হয়ে গেছি, কাদা কুকুর বেটাকে আমার আর বলতে ভালো লাগে না কিছু। সে 12টার সময় বাজার আনতে গিয়েছে রে মা, সন্ধ্যা লেগে গেল, এখনো বাড়ি এলো না। ওর কথা বলিস না মা, ওর কথা বললি আমার কেমন একটা ঘৃণা লাগে আর কি। তাই না বটে। হ্যাঁ গো, তুমি এতক্ষণ কোথা ছিলা কোথা? হ্যাঁ, রাত হয়ে গেছে, তুমি এতক্ষণ কোথা ছিলা? বাজারে একটা লোক মরেছিল, তাই গোটা বাজার বন্ধ ছিল, মাল পাইনি কো। কত মিথ্যা কথা বলবি? এই সাপে কুকুর, এই জোয়ান কি তোর মাথায় বাজ পড়ে না? তুই এই বয়সে যেতে পারিস না, তুই মরতে পারিস না? এই ফাটা কুকুর বেটা। তো বড় গাল দিছিস, বাজার বন্ধ থাকলে আমি কি করবো তা? সুরের বাচ্চা, বাজার বন্ধ ছিল না, তুই মদ খেতে নিবে? এই ফাটা কুকুর বেটা। দেখো শাশুড়ি মা, তোমার মেয়ে দেখো কেমন গাল দিচ্ছে, দেখো তাইলে। মা কি দেখবি রে? এই ফাটা কুকুর বেটা, তুই এতক্ষণ কোথা ছিলি তাই বলবে? ফাটা কুকুর বেটা। তোর মাকে দেখে তোর আবার সাহস বেরিয়ে গেল নাকি? এখন পটকি দেবো বলা ধরে, চিনিস তো আমাকে বলা? হ্যাঁ গো, ঠিকই তো বলছি, তুমি আমার পটকা বা কি গো? তুমিও আবার তোমার মেয়ের সাথে সাথ দিচ্ছ শাশুড়ি মা? তা দুবো না, তুমি যে অন্যায় করছো গো। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। আরে ফাটা কুকুর বেটা, তুই বিশাল বুদ্ধি জমাই তোরে। হ্যাঁ, সত্যি কথা বললাম বললে খুব গায়ে লাগলো নাকি? আরে কেলা চোদা, তুই সব কথা বাদ দে, তুই বাজার আনতে গিয়ে কি করছিলি তাই বলবে। তোর মায়ের জন্য জাঙ্গিয়া প্যান্ট খুঁজছিলাম বাজারের ভিতরে, তাই হাটকাইতে হাটকাইতে দেরি হয়ে গেল। আরে এই ফাটা কুকুর বেটা, আমি তোকে জানিয়ে প্যান আনতে বলেছি? হ্যাঁ, তা সত্যি কথা বলছি, তোমার মেয়ে বিশ্বাস করছে না কেন? বাজার বন্ধ ছিল বললাম তো, তা বিশ্বাস করছে না, আবার গাল দিচ্ছে, তাহলে কি বলবো আমি? তুই আচ্ছা ফাটা কুকুর বেটা রে, তুই কবে মরবি বল? তুই মরলে আমার জীবনটা শান্তি হবে। আমার মুখ করে তাকাচ্ছিস কি রে ফাটা কুকুর বেটা? তোকে তো ঠিকই বলছি, তোকে যে বাজার করতে 500 টাকা দিলাম, তুই 500 টাকা নিয়ে গিয়ে কি করলি রে? এই জোয়ান কি? আরে ও ফাটা কুকুর বেটার সাথে কথা বলিস না, ও মানুষ নামে জানোয়ার। ও ফাটা কুকুর বেটা, তোর একটু মান সম্মান নাই রে। বিটিটার আমার কানের জিনিস দুটো বেঁচে খেয়েছিস, আর তোকে মেয়েটা দিয়ে আমার মেয়েটা শুকিয়ে শুকিয়ে কাটা হয়ে গেল। ফাটা কুকুর বেটা, ইনকাম পাতি কর গা। ইনকাম করতে যাবে ও ফাটা কুকুর বেটা, তাহলে মদ কে খাবে? এইরকম করলে তোকে মেয়ে দেবো না, মেয়ে আমি নিয়ে পালাবো বলে দিয়েছি তোকে আমি। খুব সাবধানে চলাফেরা করবি, বৈদ্যুর বাচ্চা বৈদ্যু। এমা, ও ফাটা কুকুর বেটার কথা বাদ দে, পালিয়ে এই ঘরে শুকা, পালিয়ে। চো, ফাটা কুকুর বেটা মানুষ নাই তো, ওর সাথে আর কথা বলে কি হবে? চো, ওই এমন শুইরের বাচ্চা মানুষের হাড় হাড্ডি জ্বলিয়ে দেয়। ওই এমন ফাটা কুকুর বেটা, মরেও না, দুনিয়া থেকে উড়ে উড়ে যায়ও না। খান কি মাগে দুই মা বেটাকে খেলাবো, দেখাই কি আমি। মাংমারানি মাগি, তোর খুব বার বেড়ে গেছে, তোকে আমি পটল ছেলার মতো ছিলে দেবো। দেখেছিস মা, কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছিস, তাহলে একবার ভাব। হ্যাঁ গো জামাই, আমি থাকতেই তো তুমি আমার মেয়েকে এরকম চোটপাট করছো, তাহলে আমি না থাকলে কি করো? শুধু খারাপটাই দেখলা শাশুড়ি মা, ভালোটা দেখলা না। তুমি যখন না থাকো, রাত 12টা একটা সময় তোমার মেয়েকে জড়িয়ে ধরে আমি করি। হ্যাঁ গো, সে তুমি যা করো করো, আমার সামনে এরকম উল্টো পাল্টা নোংরা কথা বলছো কেন তুমি? সব সময় তো জামাইয়ের খারাপ দিকটা খুঁজে বেড়াও তুমি, কোনো সময় ভালো দিকটা খুঁজো না বলি তো তোমাকে বললাম আমি। মারে, ওদের সাথে কথা বলিস না, আমি জানি আমার ছোটবেলা থেকে ভাগ্য খারাপ, নাইলে ওইরকম ভাতার কি আমার কপালে জুটে বল? তুই যা মেয়ে, তোর ভাগ্য ছোটবেলা থেকে কি তোর মায়ের পেট থেকে তোর ভাগ্য খারাপ হওয়া দরকার ছিল। হ্যাঁ গো, তোমার কি আমার মেয়েকে নিয়ে সংসার করার ইচ্ছা আছে না নাই বলো তো? হ্যাঁ, যদি বলি নাই, তাহলে 4টে ছেলের বাপকে ধরে নিয়ে এসে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবা নাকি তুমি? কি মা, আমি গো জামাই রে, তুই আবার কথা ঘাড় মেরে দিস কেন রে বোকাচুদা? গাল দেবো না শাশুড়ি মা, বলে দিলাম। গাল দেবো না কি রে মাগে ছোড়া? তোরা তো চিগড়ি বিগড়ি কথা কিসের রে? চিগড়ি বিগড়ি কথাটা এমনি এমনি মুখে আসে না, তোমার মেয়ে আমার গাছটা জ্বলিয়ে দেয় বলে আমার মুখে এরকম কথা আসে। কি গাছ জ্বালাই আমার মেয়ে? আরে এই ফাটা কুকুর বেটা, কি গাছ জ্বালাই? তোমার মেয়েকে জিজ্ঞেস করো, তোমার মেয়ে তো তোমার পেছনে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করো। লাইলো, এ ঢেমুন, তুই ছোড়ার সাথে কি করিস কি? হ্যাঁ, ছোড়া বলবা না শাশুড়ি মা। চুপ ফাটা কুকুর বেটা, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তুই বকছিস কেন আমার যাবার? হ্যালো, শুনলো, আমি দোস্তের মতো টাকা পয়সা খরচা করে তোর বিয়ে দিয়েছি, ও বৈদ্য হারামের কাছে তোকে মার খেতে দিইনি আমি। ও তোকে মারবে, তুই পড়ে পড়ে মার খাবি, তা কখনো করবি না। যখনই তোকে মারবে, যদি সকালে মারে, তুই বইকালে সোজা আমার বাড়ি চলে যাবি। তোর হাতে এমন তাবিজ মাদুলি আমি দেবো, ও ছোড়ার গায়ে শুধু একবার এসে ঠেকিয়ে দিবি, দেখবি ওর কি অবস্থা হয়। কি ঠেকিয়ে দিবে আমার গায়ে? আরে বৈদ্য চোদা জামাই, তুই যদি আমার মেয়েকে রাত দিন মারিস, তা তোকে কি করবো বল? হ্যাঁ, তোকে তো যোগ জাদু করে ওষুধ পালা করে তোকে বুবা করে দেবো বে, তোকে কানা করে দেবো চোখে। কানা কই দেবা তুমি আমাকে? তাহলে তোমার মেয়েকে রাতে করবে কে বাড়া, যদি আমি কানা হয়ে যাবো তা? তো অন্ধ হয়ে যা ফাঁদা কুকুর বেটা, তোর মতো জামাই আমার দরকার নাই। তা থাকবে কেন? তুমি যে চরিত্রহীন, তুমি যে আমার শ্বশুর মশাইকে ফাঁকি দিয়ে রাত 12টার সময় ধুলুর সাথে তুমি বাসতলাতে গড়াগড়ি মারো, তুমিও চাইছো তোমার সাথে সাথে তোমার মেয়েটাও গড়াগড়ি মারুক। কি বললি? এই শুইরা বাচ্চা, কি বললি তুই? ঠিকই বলছি বাড়া, তুমি তো চরিত্রহীন, নাহলে তুমি আমার শ্বশুরকে কি করে ফাঁকি দিয়ে ধুলুর সাথে তুমি পাম্পিং করো বলো? আরে ও শুইরের বাচ্চার সাথে কথা বলিস না, তোকে বারণ করছি না আমি। আরে কেলা চোদা জামাই,
তুই দেখেছিলি আমি রাত 12টার সময় বাসতলাতে ধুলুর সাথে গড়াগড়ি মারি? দেখা দেখি কি আছে? তোমার মেয়েকে নিয়ে যখন তোমার বাড়িতে আমি বেড়াইতে যাই, রাত্রের বেলায় শ্বশুরের সাথে তোমার ঝগড়া হয়েছিল না? শ্বশুর কি বলছিল তোমাকে? খান কি তুই আমাকে ছেড়ে তুই ধুলুর সাথে কি করতে যাবি? খান কি রাত্রে দেখা করতে যাওয়ার? আমি দেয়ালে কান লাগিয়ে সব শুনেছি। আমি তোমাদের হিস্ট্রির কথা আমি লোককে বলি না তাই। তুই আচ্ছা মানমুখো ছোড়া রে, তোকে জামাই বলতেও তো ঘৃণা লাগছে এখন মনে হচ্ছে আমার। বলার দরকার কি আছে? তোমার ওই পিজরি বিড়াল মেয়েকে নিয়ে চলে যাও আমার কাছ থেকে, তাইলে আমি বেঁচে যাই। নিয়ে চলে যাবো মেয়েকে? ফেদা কুকুর বেটা, আমার মেয়ে তোর হাড় খাবে, তোর মাংস খাবে, দিয়ে তোর চামড়া ডুগডুগি বাজিয়ে ছাড়বে রে। এখন বুঝতে পারছি যে তোমার মেয়ে এত কথা কি করে শিখেছিল। সব কথা তোমার কাছ থেকে শিখেছে। তুমি হচ্ছে নষ্ট করে খাজা। আমি নষ্ট করে খাজা? ফেদা কুকুর বেটা, তুই স্বভাব চরিত্র ভালো নয় সেইটা বল। কেন? আমি কি তোমার মতো ধরা পড়েছিলাম নাকি তাই আমার স্বভাব চরিত্র ভালো নয়? আরে জোয়ান কি তোর মাকে এরকম মাঝে মাঝে কথা বলছিস ফেদা কুকুর বেটা? তোর মা জানে না জামাই লাড়া মানে গোলাম লাড়া? তোর মা আমাকে লাগছে কেন? মা তোকে লাগছে ফেদা কুকুর বেটা? মা তো তোকে শিক্ষার কথাই বলছে রে। কি করে তোর মা শিক্ষার কথা বলছে? তোর মা এতদিন আসেনি, আমরা দুজনে সুখে শান্তিতে সংসার করছিলাম। যেই তোর মা আমার বাড়ি ঢুকলো তেমনি ঝগড়া অশান্তি তোর সাথে আমার লেগে গেল। আমি ঝগড়া লাগাই দিলাম তোমার বাড়িতে? হ্যাঁ তাই তো মনে হয়েছে। না হলে তোমার বলা কি দরকার ছিল যে তোর শরীরটা শুকিয়ে গেছে, জামাই কাজে মাঝে যায় না, তোকে টাকা পয়সা কিনে দেয় না, এসব কথা জিজ্ঞেস করবার কি দরকার ছিল তোমার? আমি তো ভালো কথাই জিজ্ঞেস করেছি, এতেই তোমার গাড় ফুলে গেল। ফুলার মতো কথা বললেই ফুলবে? তুই কি মানে ছোড়া রে, তুই কি মানবো করে? আমার মা দুদিন একটু শান্তি করে বেড়াই দিল, তোমার মায়ের সাথে সতীনের মতো ঝগড়া করতে লাগলি। আমি করিনি, তোর মা আগে ঝগড়া অশান্তি শুরু করলো। এক এক সময় জানিস মা, আমার ইচ্ছা হয় ফেদা কুকুর বেটার মুখকে মুতে দিয়ে পালাই আমি। কাজে তো যেতে চাই না, যাই বা 4 দিন 5 দিন পরে একদিন কাজ করে ঝগড়া অশান্তি করে আমার কাছে টাকাটাকে জোর জবরদস্তি আদায় করে নিয়ে মদ খেয়ে চলে আসবে। আবার আমি যে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে পাই, সেটাকেও টেনে ছেঁচড়ি আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে। তাহলে তুই বল বা, এরকম ভাতালি কোন মেয়ে সংসার করতে পারে বল? সব মেয়েরাই পারে, শুধু তুই পাচ্ছিস না বাড়া। সব মেয়েরা পারে না বাবা, তোমার মতো এরকম বৈধ হারামিকে নিয়ে কোনো মেয়ে সংসার করতে পারবে না। তোমার যদি ইনকাম না থাকে মেয়েটা আমার কি খাবে বলো? হ্যাঁ, ওই যে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে পাই, ওগুলো তোমার আবার কেড়ে নেওয়ার কি দরকার আছে বলো তো? মিথ্যা করে বলছে তোমার মেয়ে। যেদিন বিড়ি ফিরি কেনার পয়সা থাকে না সেদিনকে আমি 20-30 টাকা তা ভালোবেসে চাই আমি, ওইভাবে আদায় করলি না। তোমার মেয়ে যেভাবে বলছে। আমি তাহলে মিথ্যা কথা বলছি তোমাকে? জানি না বোন, তুই মিথ্যা বলছিস কি সত্যি বলছিস আমি জানি না। তুই জানিস আর তোর মা জানে। দেখছিস মা কথাবার্তা দেখ। হ্যাঁ গো খেপা চুদে জামাই, বউকে আবার কেউ বোন বলে? তোমার মেয়েকে তো বোন বললাম, এতে তোমার মেয়ে সৌভাগ্য। তোমার মেয়ে যেভাবে আমার সাথে ব্যবহার করে, তোমার মেয়েকে মা বলা দরকার। আমাকে যেভাবে শাসন করে ও। কেন আমার মেয়ে তোমাকে কিভাবে শাসন করে? জানতে চাও নাকি তুমি কিভাবে শাসন করে? হ্যাঁ তো জানতে তো হবেই, আমাকে বলো। কোনোদিনও যদি রাত করে বাড়ি ফিরে একটু মদ ভাঙ খেয়ে তোমার মেয়ে আমাকে এমন ভাবে কই ফুললিবে, আই বড় আমার মা যেভাবে আমাকে কই ফুললি, তো কোথা গেছিলি রে, এতক্ষণ কোথা ছিলি, তো এতক্ষণ বাড়ি এলি না কেন, এইভাবে তোমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে। বুঝতে পেরেছো? হ্যাঁ তা শুধু না, তুমি যে ওর স্বামী, তুমি কোথায় কি করছো না করছো জানার অধিকার আছে। আমিও জানি শাশুড়ি মা, বইয়ের তার স্বামীকে জিজ্ঞেস করার অধিকার থাকে, কিন্তু তোমার মেয়ে যেভাবে জিজ্ঞেস করে একবার মাতৃ সীমা পার করে দেয়। আমি বেটা ছেলে পুরুষ মানুষ, কোনোদিন রাত 10টায় বাড়ি আসবো, কোনোদিন 11টায় বাড়ি আসবো, কোনোদিন ভোরবেলায় বাড়ি আসবো। কোথায় আমি মদ খেয়ে পড়ে থাকবো, কোথায় আমি জুয়া খেলা করবো? আমি যদি আমার নিজের স্বাধীন মতো যদি না বাঁচতে পারবো, তাহলে আমি বা তোমার মেয়েকে নিয়ে কি করবো বলো? সব জিনিস যদি তোমার মেয়ে জড়াবড়ি করে। কি বললা তুমি? তুমি মদ খাবা, তুমি জুয়া খেলা করবা, তুমি ভোরবেলায় বাড়ি আসবা? হ্যাঁ তাই হলো বড়া, তোমার মেয়ের কথা মতো চলতে হবে নাকি আমাকে? তোমার মেয়েকে আমি গোলাম নাকি? এক এক সময় আমার ইচ্ছা হয় একটু বড় চোদারি চোখে খুঁচি দিয়ে উনি বাবারি চোখ কাটা করেছিল। ও বাবারি কি খানকি শাশুড়ি রে, ও খানকি চোখ কাটা করেছিল রে। ও মা গো, উনি বাবা রে। মারে আমি ইচ্ছা করে দিনে লেগে গেল বলতে গিয়ে। লেগে গেল খানকি, তুই ইচ্ছা করে খুঁজে দিলি, তুই আমার চোখ কাটা করেছিলি। কই দেখি বাপ শুনে আমার কোথায় লাগলো দেখি। গায়ে হাত দিবি না লো, তুই গায়ে হাত ছড়া আমার গায়ে থেকে। এই খানকি তোমার বাড়িতে বেড়াইতেছি তো আমার চোখ কানা করে দিলি, গুদ মারানি। তুই খানকি দেখবি, খানকি কি খেলাবো। আমি ইচ্ছা করে দিইনি, ভাষা খারাপ করছো কেন তুমি? ইচ্ছা করে দিসনি, তুই তো আগেই বললি তোর মতো জমায় চোখ কানা করে দেওয়া দরকার, দিয়ে সুযোগ পেলে আর অমনি চোখ আঙুল বই দিলি। মা তোমার চোখে ইচ্ছা করে দেয়নি গো, কথা বলতে গিয়ে লেগে গিয়েছে। কথা বলতে গিয়ে লেগে গেছে গুদ মারানি মাগি। তোরা তো 2 মা বিটিতে কোন থেকে আমার সাথে সত্যি মতো ঝগড়া করছিল 12 ভাতারি। তুই 12 ভাতারি বেটা দেখা। তবে রে গুদ মারানি মাগি। ও মা গো, ও বাপ গো। বল গুদ মারানি, বল খানকি তোর মাকে কোনোদিনও ডাকবি বাড়িতে? ও মা ছাড়া রে, ও মা মরে গেলাম রে, ছাড়া রে। তোর মায়ের গাড় ভাঙবে, তোর গাড় ভাঙবে, গুদ মারানি আমার চোখ আঙুল ভর দিয়া। ও মা গো, ও বাপ গার কোনোদিন করবো না গো, গো ছাড়া গো লাগছি গো। বল খানকি, বল দেবো না চোখ আঙুল ভর দিবে তোর মা? ও গো না গো, ও গো ছাড়া গো। খানকি মাগি স্বামী বলে মানবি বল এখান থেকে? ও গো হ্যাঁ গো, ও গো ছাড়া গো লাগছি গো। তোর গুষ্টি লাতার মারবে তবে ছাড়বো না খানকি আজকে আমি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। ততক্ষণ এই পর্যন্ত এখানেই শেষ।